আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আনা এর অর্থ আমার, আলাম এর অর্থ ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা এর অর্থ আমার, ওয়াজা এর অর্থ বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। এখানে ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনসান। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনসান। এখানে ইনসান এর অর্থ মানুষ, আবার নফর এর অর্থ মানুষ। আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা খাসাব তার মানে আমার কাঠ এর আরবি হলো আনা খাসাব। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব এর অর্থ কাঠ। আনা এর অর্থ আমার। হাদা কয়েস এর অর্থ এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। এটা ভালো এর আরবি হলো হাদা কয়েস। হাদা এর অর্থ এইটা, কয়েস এর অর্থ ভালো। আবার আমরা বলি এটা ভালো না, আরবিতে বলতে হবে হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না। হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না। আনা মালুম এর অর্থ আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আবার আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম এর অর্থ জানি বা পারি। মালুম এর অর্থ জানা বা পারা। আবার দেখুন আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা এর আরবি হলো আনা আলাম তার মানে ব্যথা। আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব তার মানে আমার কাঠ। হাদা কয়েস এর অর্থ এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম এর অর্থ আমি পারি। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি না, আরবিতে বলতে হবে আনা মাফি মালুম তার মানে আমি পারি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা